থেকে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিরকম কিরকম? মহারাজ, গোপাল দাদুর নাকি মাথাটাই খারাপ হয়ে গেছে। সে কি কথা? কিন্তু কেন, কিভাবে? সেসব তো জানি না মহারাজ, তবে মাঝে মাঝেই বলছে মহারাজ বকবে, মহারাজ বকবে। তাহলে কি সত্যি সত্যি আমার জন্য গোপালের মাথাটা খারাপ হয়ে গেল? এসব শোনা কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ। আমিও সেটাই ভাবছি। গোপালের আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মনে হচ্ছে তখন থেকেই গুনগুন করে তুমি কোনো একটা সুর ভাঁজছো। মহারাজ, আমার না আজকে একটু গান গান পাচ্ছে, আমি কি গাইবো? হ্যাঁ, গান পাচ্ছি? এ আবার কি গো? পাচ্ছি যখন, তখন না হয় গাও। সা 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 রে গা মা পা ধা নি সা। আইরে গোপালে দুপুর বেলা দেখাবি আমাদের কাঁচ কলা। সা সা রে গা মা সা। এই, থামো থামো, এ আবার কিরকম গান? কেন মহারাজ, এই গানের মানে তো অত্যন্ত পরিষ্কার। কিরকম কিরকম? এই যে সকাল গড়িয়ে দুপুর হতে চলল, এখনো গোপালের পাত্তা নেই, আর এরপর যখন তিনি আসবেন তখন আমাদের সবাইকে একেবারে কাঁচকলা দেখিয়ে কেটে পড়বেন। এসে গেছি মহারাজ, এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু আজ কি বাহানা দেবে শুনি? তা আজও কি বাইরে টাইরে যেতে হয়েছিল নাকি? না মহারাজ, হাঁচি। হাঁচি? সে আবার কি? মানে মহারাজ, যতবার বেরোচ্ছি ততবার হাঁটছি, বেরোচ্ছি আর হাঁটছি। বেশ বেশ, বুঝেছি বুঝেছি, কিন্তু তাতে হলোটা কি? আপনি বলুন মহারাজ, বাড়ি থেকে বেরোনোর সময় হাঁচি পড়লে আর বেরোয় কি করে? হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। ব্যাস, সেই জন্যই দেরি হয়ে গেল। ঠিক আছে, আজ যা হয়েছে হয়েছে, তবে কাল কিন্তু মোটেই দেরি করা চলবে না। না না, একদম না, একদম না। কথাটা যেন মনে থাকে। বেটা বিকলেটা আজকেও ঠিক মহারাজকে টুপি পরিয়ে দিল। হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মজা। একদিন না একদিন তো ফাঁদে পড়বে। পালাবে কোথায় চাঁদু? সকাল থেকে কাজ করে করে আমার হাত পায়ে খিল ধরে গেল, আর ওনাকে দেখো কেমন দিব্যি নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। এই যে বলি, তুমি মানুষ না কুম্ভকর্ণ? অনেক হয়েছে, বলি এবার ভালোই ভালোই ঘুম থেকে উঠবে, নাকি বালতি করে পানা পুকুরের জল এনে তোমার মাথায় ঢালবো? হ্যাঁ, দেখো দেখো, এবার কিন্তু সত্যি সত্যি আমার মাথাটা গরম হচ্ছে। সেই তখন থেকে দেখছি তুমি শুয়ে শুয়ে লেজ নাড়ছো। উহ, আরে আমার কপালে একজন জুটেছে বটে, কাজের মধ্যে দুই, খাই আর শুই। এবার দেখছি মহারাজের নামে ভয় না দেখালে এনার ঘুম
ঘুম ভাঙবে না। বলি, তুমি ঘুমোচ্ছ নাকি তোমার বুদ্ধি শুদ্ধিগুলো ঘুমিয়ে পড়েছে? বলি, বেলা কত হলো খেয়াল আছে? রাজসভায় যেতে হবে তো নাকি? কে 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 কি কি কোথায় 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 কি বললে? রাজসভা বলছো যখন, তখন একবার যেতে হবে বই কি। তা যেতে হবে বলে এরকম সময় কাটাচ্ছ কেন? যাবে তো যাও না, যাও। আহা, রাজসভা কি আর পালিয়ে যাচ্ছে? তবে এই ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে সারাদিন গাটা এমন ম্যাচ ম্যাচ করে যে কি বলবো। আমাকে কিচ্ছু বলতে হবে না, তবে আজ মহারাজকে গিয়ে কি বলবে সেটা ভালো করে ভেবে নাও। ও কিছু না কিছু বলে মহারাজকে ঠিক টুপি পরিয়ে দেব। আজ করে কদিন গেল, খেয়াল আছে তো? তুমি খালি দেখবে গিন্নি, আজও আমি যাব আর টুক করে মহারাজকে টুপি পরিয়ে ঠিক চলে আসব। এই তো সভায় সবাইকেই দেখতে পাচ্ছি, শুধু একজনেরই দেখা নেই। কবে থাকে মহারাজ? না মানে থাকে বটে, তবে ওই দেরি করে করে। এই আপনার আশকারা পেয়ে পেয়েই না টেকোটা মাথায় উঠেছে। আমাকে আবার তুমি কখন আশকারা দিতে দেখলে? কেন মহারাজ? এই উঠতে বসতে হাঁটতে থামতে নড়তে চড়তে। ব্যাস ব্যাস, বুঝেছি। বোঝেননি মহারাজ, বোঝেননি। গোপালকে এখনো বোঝেননি। বেটা 1 নম্বরের ঘোরের লোক। তা ঠিক, গোপাল যেন আজকাল একটু বাড়াবাড়ি করছে দেখছি। একটু কি বলছেন মহারাজ? বলুন একটু বেশি, না হলে দিনের পর দিন আপনাকে কাঁচকলা দেখিয়ে কেউ এরকম দেরি করে সভায় আসতে পারে? আচ্ছা, আমাদের কি সময়ের দাম নেই মহারাজ? সেই কখন থেকে এসে সঙ্গের মতো বসে আছি। সত্যি বাবা, গোপাল পারেও বটে। না 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 না, গোপাল এটা ঠিক করছে না। এসব কথা বলে বলে তো মুখ দিয়ে ফেনা উঠে গেল। তবু মহারাজ যদি একটা কথা কানে তোলেন। আমি তো কান খুলেই রেখেছি মন্ত্রী, শুধু কান কেন, চোখও খুলে রেখেছি। ওই তো মহারাজ, এক কান দিয়ে কথাগুলো ঢুকছে আর অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। না না, আজ গোপাল আসুক, ওকে আচ্ছা করে ধমকে দেবো। বেটা ভেবেছেটা কি? ভাঁড় বলে কি একেবারে মাথা কিনে নিয়েছে নাকি? হয়েছে মনে হচ্ছে মহারাজের মাথাটা আচ্ছা করে গরম করা হয়েছে। এবার গোপাল আসলেই এমন ছ্যাঁকা খাবে যে বাপ বাপ করে পালাবে। ভালোই হয়েছে, পণ্ডিত মশাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছেন। চল, আজকে অনেকক্ষণ ধরে খেলবো। তোরা খেল, আমি বাড়ি যাচ্ছি, না হলে মা খুব বকবে। তুই না দিনকে দিন একটা ভিতর ডিম হয়ে যাচ্ছিস। মনে হচ্ছে একদিন আচ্ছা করে তোর মগজ ধোলাই করতে হবে। আরে আরে, ওই দেখ গোপাল দাদু আজ কেমন পড়িমড়ি করে দৌড়চ্ছে। দাদু, ও দাদু, আরে আজ আবার কোথায় যাচ্ছ? দাদুকে কি কেউ তাড়া করেছে নাকি রে? এইরকম করে ছুটলে তো তুমি হাঁপিয়ে যাবে। না, মহারাজকে এই হাঁপানি দিয়েই একেবারে ঘোল খাইয়ে দেব। না না, আমার তো মনে হচ্ছে দাদুই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় না পেলে কি কেউ ওরকম প্রাণপণে দৌড়য়? দাদু তো রাজপ্রাসাদের দিকে দৌড়চ্ছে। মনে হচ্ছে আজ আবার দাদু দেরি হয়ে গেছে। না না না, মহারাজ আজ আর দাদুকে ছাড়বেই না। ও মা, মহারাজের ভয় দাদু এরকম দৌড়াচ্ছে? আরে জানিস না, বাঘে ছুলে 18 ঘা, আর মহারাজে ছুলে একেবারে পালিয়ে যা। দেখো দাদু, তুমি কিছু বলো। শুনবি? তাহলে শোন। মহারাজ তো মাটির মানুষ, মন্ত্রী বেটাই পাজি, মাথায় আমার বুদ্ধি ভরা, করবে আমার কি? হ্যাঁ, করবে তোমার কি? মহারাজ করবে তোমার কি? তবে শোন, অবস্থা বুঝলে তোদেরও কিন্তু ব্যবস্থা নিতে হতে পারে। শোন ভালো করে। সুপ্রভাত মহারাজ। আই
আমার সঙ্গে ফাজলামো হচ্ছে? বলি বেলা কত হয়েছে খেয়াল আছে? গোপালের সেসব খেয়াল রাখতে ভারী বয়েই গেছে। গোপালের আম খাওয়া নিয়ে কথা, আঁটি গুনে কি হবে? মন্ত্রীর উস্কানিতে আজ মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম হয়েছে। আজ আমি গোপালের কাছ থেকে একেবারে খাঁটি কথা বার করে তবে ছাড়বো। না না, মানে ব্যাপারটা হলো, সাবধান মহারাজ, গোপাল কিন্তু আবার কিছু বেঁকা টেরা কথা বলে আপনাকে টুপি পরানোর চেষ্টা করছে। না 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 না, আজ আর সেটি হচ্ছে না। উল্টো পাল্টা কিছু বললেই একেবারে ক্যাঁক করে ধরবো। সেটাই তো আমি চাই মহারাজ। ধরুন ধরুন, টেকোটাকে আচ্ছা করে ধরুন দেখি। আজ মনে হচ্ছে আর হালকা কিছু দিয়ে হবে না, বেশ একটু ভারী কিছু দিতে হবে। কি হলো গোপাল, হ্যাঁ? আজ যে মুখ দিয়ে কোনো কথাই সরছে না। বলতে দিলেই বলবো মহারাজ। অত ভুনিতা না করে বলো দেখি চটপট। আসলে হয়েছে কি, ওই আজ মাঝ রাস্তায় এক পাগলের পাল্লায় পড়েছিলাম মহারাজ। ওর হাত থেকে কোনো রকমের ছাড় পেয়ে একেবারে ছুটে এলাম। উমা, পাগল! কিন্তু আমরা তো পাগল নই। আর ছাগলও না। তাই ওই পাগলের গল্প বলে এবার আর আমাদের ধাপ্পা দিতে পারবে না। সাধে কি বলে, অতি চালাকের গলায় দড়ি। বারবার একই ভুল করে গোপাল নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো। একে শনিবার, তার ওপর আবার বারবেলা। গোপালের অবস্থা একেবারে ঝালাপালা। অনেক হয়েছে, তবে তোমার এই ভাঁওতাবাজি আমি আর সহ্য করব না। শেষে শেষে আপনিও আমাকে বিশ্বাস করলেন না মহারাজ। কি করে করবে গোপাল? তোমাকে বিশ্বাস করা যা, কুমিরকে বিশ্বাস করে জলে নামাও তাই। তাই তোমার ওই কুমিরের কান্না এবার বন্ধ করো। ওই চোখের জলে আর এবার চিড়ে ভিজবে না। আপনিও আমাকে ভুল বুঝলেন মহারাজ। আমি ভালো করেই জানি কৃষ্ণনগরে কোনো পাগল নেই, আর তুমি আমাকে পাগলের গল্প বলছো। ফাজলামোর জায়গা পাওনি। আজ আমি তোমার কোনো কথাই আর শুনছি না। আপনিও মুখ ফিরিয়ে নেবেন মহারাজ। এই ব্যথা আমি কোথায় রাখবো মহারাজ? কেন তোমার ওই জ্বালার মতো পেটে রাখবে? মাথা ব্যথা, বুকে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা সব একেবারে খাপে খাপে ধরে যাবে। না না না, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না, একটুও না। দেখলে মন্ত্রী, দেখলে আজকে আর খাপ খুলতে পারেনি বলে গোপাল একেবারে চোঁ চোঁ করে পগার পার হয়ে গেল। মহারাজ, আপনি এমন চেপে ধরেছেন যে ওই টেকো বেটা আর এ মুখো হবে না। চ, এতক্ষণে নিশ্চয়ই দাদু রাজসভা থেকে ফিরে এসেছে। চল এবার দাদুর কাছে বসে বসে মজার মজার গল্প শুনবো। দারুণ 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 মজা হবে। তোদের জ্বালায় দেখবি দাদু এবার পাগল হয়ে যাবে। হবে কি বলছিস? হয়ে গেছে, তোদের দাদু পাগল হয়ে গেছে। এ আমার কি হলো রে? জল জানত লোকটা শেষে কিনা পাগল হয়ে গেল রে। ও দাদু, এটা তুমি কি করছো গো? ও দাদু, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? এই এই এই, কে দাদু? আমি দাদু? হ্যাঁ, দাদু হাতি নাতি, আমার মাথায় মোমবাতি। দেবো 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 দেবো, দেখবি দেখবি, এক্ষুনি ছ্যাঁকা দিয়ে দেবো। দিলাম ছ্যাঁকা। ওরে বাবা, পালা রে পালা, দাদু কেমন তেড়ে আসছে, মনে হচ্ছে আমাদের গুতিয়ে দেবে। কোথায় পালাবি? আমি ঠিক গুতিয়ে দেব। এই শিং দিয়ে পেট ফুটো করে দেব। শুনছিস তোদের দাদুর কথা শুনছিস? জল জ্যান্ত লোকটা সেই রাজসভা থেকে ফেরার পর থেকেই কেমন হয়ে গেল। দাদুর মাথাটা তো মনে হচ্ছে বেশ ভালো মতোই খারাপ হয়েছে। ছোটখাটো ঠোকাঠুকিতে কোনো কাজই হবে না। কে ঠুকবে? হ্যাঁ, তুই
তুই ঠুকবি? আয় না আয় না আয় আয় ঠুকবি আয়। কপালে যদি না থাকে ঘি ঠক ঠকালে হবে কি? বলি থামবে, এবার থামবে তুমি? থামতে পারি, কিন্তু কেন থামবো? কেন থামবো? না না না, থামবো না, থামবো না, একদম না। ওরে ওরে, বাবা বকবে, বাবা বকবে, মহারাজ বকবে। দিদা, মনে হচ্ছে ওই মহারাজের ভয়তেই দাদু পাগল হয়ে গেছে। উমা, সে কি? তাহলে এখন কি হবে? এখন তাহলে মহারাজই পারেন দাদুকে ঠিক করতে। ঠিক বলেছিস, এখন একমাত্র মহারাজই ভরসা। মহারাজকে খবর পাঠাই, উনি যদি বুঝিয়ে সুচিয়ে মানুষটাকে ভালো করতে পারেন। তুমি কিচ্ছু ভেবো না দিদা, যেখানে যা খবর দেবার না সব দিয়ে দিচ্ছি। দে না, দে দে, কি দিবি দে? আমার কচু পোড়া হবে, হাতের মাথা হবে। দেখেছিস দেখেছিস দেখেছিস, লোকটা বদ্ধ পাগল হয়ে গেছে। ও ওরে বাবা, আমারে কি সর্বনাশ হলো রে। আজ মনে হচ্ছে গোপাল আর এ মুখ হবে না। আজ কি বলছেন মহারাজ? একদিন একদিন করে এখন কতদিন যে টেকোটা গা ঢাকা দেবে সেটাই দেখুন। তবে গোপাল না থাকলেই বা আমাদের কি? কি বলো মন্ত্রী? দেখুন না মহারাজ, টেকোটা না থাকলেও আমি একাই কেমন ড্যাং ড্যাং করে সব সামলে দিই। তবে গোপাল কাল যেভাবে কাঁদতে কাঁদতে চলে গেল, ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। ছাড়ুন তো মহারাজ, যত সব ভাঁওতাবাজি। ঠকবাজটা কাঁদলো আর আপনিও অমনি গলে গেলেন। মহারাজ, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিরকম কিরকম? মহারাজ, গোপাল দাদুর নাকি মাথাটাই খারাপ হয়ে গেছে। সে কি কথা? কিন্তু কেন? কিভাবে? সেসব তো জানি না মহারাজ, তবে মাঝে মাঝেই বলছে মহারাজ বকবে, মহারাজ বকবে। তাহলে কি সত্যি সত্যি আমার জন্য গোপালের মাথাটা খারাপ হয়ে গেল? এসব শোনা কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ। আমিও সেটাই ভাবছি। গোপালের কি হয়েছে আমি নিজে চোখে সেটা দেখব। সেটাই ভালো হবে মহারাজ। দাদু ঠিক কতটা পাগল হয়েছে সেটা আপনি ঠিক বুঝে যাবেন। আমিও আপনার সঙ্গে থাকবো মহারাজ। তুমিও থাকবে? ও, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। বলা তো যায় না, ওই পাগল বেটা যদি সেরকম বেগরবাই করে তাহলে দেবো আচ্ছা করে টাইট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গোপাল যদি সত্যি সত্যি পাগল হয়ে যায় তাহলে তো যা খুশি করে ফেলতে পারে। আপনি অত চিন্তা করছেন কেন? হ্যাঁ, ওরকম কত পাগলকে আমি ঝিট করে দিলাম, আর গোপাল তো কোন ছাড়। দোল দোল দুলুনি, টাক মাথায় চিরুনি। আচ্ছা, তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই বুড়ো বয়সে কেউ কি ওরকম করে দোল খায়? আম খায়, জাম খায়, দোলও খায়। দোল দোল দুলুনি, টাক মাথায় চিরুনি। বাবা রে, এবার কি গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে হাত পা ভাঙবে নাকি? নামো না, নেমে এসো না বলছি, নেমে এসো। আমি ভাঙবো তবু মচকাবো না। তুমি যা খুশি করো, আমি চললাম। আমিও বাঁচলাম। ও না, মনে হচ্ছে গোপাল সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ওর পাগলামি আমি এক্ষুনি বার করছি। এই পাগল, এই পাগল, নাপ নাপ, এক্ষুনি এক্ষুনি নাপ বলছি, না হলে পিটিয়ে তোর ছাল খুলে নেব। এই হনুমান, কলা খাবি? খাবি খাবি, কলা খাবি? হে মা, মন্ত্রী মশাইকে হনুমান বলেছে। দেখছিস না মন্ত্রী মশাই কেমন দাঁত খিচোচ্ছে। এবার আমি তোকে খাবো, কাঁচা কাঁচা চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো। ওরে বাবা রে, ওরে বাবা, মনে হচ্ছে টেকোটার মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। এই চিমসেটাকে চিবিয়ে খাবো। ই,
চিমসেটাকে চিবিয়ে খাবো, ঘাড় মাথা মুচকে খাবো। ওরে বাঁচা রে, মেরে ফেললো রে, ওরে ওরে পালা রে, পালা রে। কি মন্ত্রী, তুমি পালিয়ে গেলে আমার কি হবে? ওরে বাঁচা রে, বাঁচা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে। ওরে পালা রে, পালা রে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পাগল দাদু বাইরে বেরিয়ে গেলেই বিপদ। তাই দাদু ভেতরে থাক, আমরা বরং বাইরে পালাই। চো চো, পালা পালা। আমাকে এই পাগলের সঙ্গে রেখে সবাই কোথায় পালালি? ওরে খোল খোল, আরে দরজাটা খোল। খবরদার, আর একদম এগোবে না। হাম হাম গুড়ি গুড়ি, আমি এবার হাম হাম গুড়ি গুড়ি খেলবো। এ কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ওরে বাবা, বাঁচা রে, বাঁচাও। পাগলে কি না করে, ছাগলে কি না খায়। এই মরেছে, এবার কি আমাকে খাবে নাকি? গোপাল, আমাকে ছেড়ে দাও গোপাল, আমি তোমায় কত ভালোবাসি গোপাল। আমিও ভালোবাসি তেলের শিশি মাসি পিসিও খুব খুবকে কাশি, তোমায় দেখে পাচ্ছে হাসি। এ কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। দেখো গোপাল, এবারের মতো আমায় ছেড়ে দাও। এই আমি দিব্যি কাটছি, আমি তোমায় অনেক অনেক পুরস্কার দেব। ও গোপাল, তুমি একবার আমায় ছেড়ে দাও গোপাল। কথাটা মনে থাকবে তো, নাকি আবার মনে করিয়ে দিতে হবে মহারাজ? আরে আরে, এটা তো ভালো গোপালের গলাই মনে হচ্ছে। আমি তো ভালো গোপালই মহারাজ, আমি তো কোনো সময়ই পাগল হইনি। ও, তাহলে এসব তোমার অভিনয়? তা না হলে পাগলের পাল্লায় পড়লে যে কি অবস্থা হয় সেটা কি করে টের পেতেন মহারাজ? টের যা পেয়েছি সে শুধু আমিই জানি। ও বাবা, প্রাণ একেবারে বেরিয়ে যাওয়ার জোগাড়। তবে বুঝলেন তো মহারাজ, সেদিন আমাকে বিশ্বাস না করে আপনি কি রকম একটা ভুল করেছিলেন। না না গোপাল, আমার আচ্ছা জ্ঞান শিক্ষা হয়েছে। এবার থেকে তুমি যা বলবে আমি তাই একেবারে অন্ধের মতো বিশ্বাস করব। সেদিন দাদু কেঁদেছিল, আজ মহারাজ কেঁদেছেন। সব শোধবোধ। হ্যাঁ হ্যাঁ, আমারও আর গোপালের ওপর কোনো রাগ নেই। উমা, তার মানে উনি আবার ভালো হয়ে গেছেন? গোপাল দাদু ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। হ্যাঁ, তোরা যদি এভাবেই সব সময় আমার পাশে থাকিস। বুঝেছি, তুমি তাহলে ওই বাচ্চাগুলোকে হাত করে মহারাজকে শিক্ষা দিয়েছো, আর আমাকে কিচ্ছু বলনি না। তোমার পেটে যে কোনো কথা থাকে না সে কি আর আমি জানি না গিন্নি? কিন্তু তোমার পেটে পেটে যে এত কিছু, সেটা কি সবাই জানে? জানলে ভালো, না জানলে আরো ভালো, কি বলো?